কিন্তু সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এসএমসি কমিটির যারা আছে তাদেরকে আমি বলবো যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও, কারণ আমি আজকে ওই স্কুলে গিয়ে একটা জিনিস আমার দেখলাম, স্কুল যেভাবে বানানো হয়েছে আই এম নট স্যাটিসফাইড। তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টরে করে থাকো, আমি কিন্তু গিয়েই আমি আধিকারিকদের ডাকবো এবং তাকে ব্ল্যাক লিস্ট করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, এতটুকু বলে দিতে পারি। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা অনেক কাজ করছি। দেখুন, শিক্ষা যদি না থাকে, সে আমরা যদি অন্ধকারে থাকি, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য যদি আমরা কিছু না দিয়ে যেতে পারি, রাজ্য ডেভেলপ করবে না, দেশও ডেভেলপ করবে না। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতে, যাদের হাতে জ্ঞান থাকবে, যাদের কাছে বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, তাদের কাছে হাতের মুঠোই থাকবে সারা রাজ্য এবং সারা ভারতবর্ষ। তো সেই চিন্তাধারায় আমাদের সুপার 30 প্রকল্প আমরা একটা শুরু করেছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এতে করে যারা 10ম শ্রেণী থেকে যারা পাস করেছে তাদেরকে একটা পরীক্ষা নিই আমরা। পরীক্ষা নেওয়ার পরে 30 জনকে আমরা বাছাই করি অন দ্য বেসিস অফ মেরিট, এবং 30 জনকে আমরা যে ভালো ভালো যে কেন্দ্রীয় স্থলে বা দেশের যে স্বনামধন্য যে কোচিং সেন্টার সেখানে পড়ানো, তাদের চয়েস, তারা চয়েস করবে আমি ওই কোচিং সেন্টারে, এবং সম্পূর্ণভাবে আমাদের এই দপ্তর এবং আমাদের সরকার তাদের খরচা বহন করবে।